আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সিদ্দসানা সিজদা শুকরিয়া সে মহামহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল আজহার পরের দিন 11ই জিলহজ তারিখে জুমা মসজিদে উপস্থিত হয়ে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন। সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু সাহাবেদের জীবনে ঈমানের ঘটনা। সাহাবীদের জীবনে ঈমানের কিছু চমৎকার দৃষ্টান্ত পেশ করে শেষ করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, ওই সকল ব্যক্তিদের জন্য যারা পরকালে আল্লাহর সাথে সাক্ষাতে আশাবাদী। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী। তাহলে ওই সকল লোকেদের জন্য আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কিনা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার আশা রাখে, ভয় করে, এবং ইয়াউমাল কিয়ামত, কবর, পরকাল, জান্নাত, জাহান্নাম, এই সকলের প্রতি বিশ্বাস স্থাপন করে। তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মধ্যে রয়েছে উত্তম আদর্শ। চলুন সেই আদর্শে যারা আদর্শবান হয়েছে, সেই সকল স্বর্ণযুগের স্বর্ণ মানুষগুলো, সাহাবা ইকরামদের কিছু দৃষ্টান্ত আমরা জেনে এবং সেই অনুপাতে নিজেদের জীবনগুলোকে ঢেলে সাজানোর তৌফিক যাতে আল্লাহ আমাদেরকে দান করে। সকলে বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রকৃতপক্ষে পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে তাদের পছন্দের মানুষগুলোকে অনুকরণ করেছে, অনুসরণ করেছে। বর্তমানে দেখবে ছেলেরা এই যে চুল কাটিং করতেছে, বয়স্ক মানুষেরা তো আসলে অত বোঝে না। তারা চিন্তা করে এই ছেলেগুলোর মাথার চুলের কাটিং এইরকম কেন, কি অদ্ভুত অদ্ভুত কাটিং দিয়েছে। সামনে চুল, পিছনে চুল নেই, সাইডে ডানে বাঁয়ে চুল নেই, এগুলো কাটিং কিভাবে দিচ্ছে তারা? এটা মুরব্বীদের মাথায় আসে না। আসলে মূল ঘটনা হচ্ছে যে কয়েকদিন পরে বিশ্ব সর্বনাশ, বিশ্বকাপ নাকি বিশ্ব সর্বনাশ, এই শিরোনামে 2020-21 আপনার মাসিক আত-তাহরিকে একটা শিরোনাম, বেশ কয়েক পাতা লেখা একটা প্রতিবেদন। সারা পৃথিবীতে মানুষের কর্মঘণ্টা নষ্ট করা, মানুষের অলসতা, ইনকামের রাস্তা থেকে সরে আসা, রাতের ঘুম নষ্ট করা,
অনর্থক অপচয় করা, বড় বড় এলইডি স্ক্রিন লাগিয়ে, এর জন্য মূলত এই সকল ক্রিকেট, ফুটবল আরো অন্যান্য বিশ্বকাপ দায়ী। দেখবেন যে সকল দেশে বিশ্বকাপের আয়োজন করা হয়, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা সেই সকল আয়োজক কমিটিরা খরচ করতেছে, অথচ সেই দেশের আশেপাশে দেখবেন আফ্রিকাতে, ইউরোপের অনেক দেশে সেগুলো দারিদ্রতা কষাঘাতে পড়ে আপনার অতি দরিদ্র হয়ে অনাহারে অর্ধাহারে জীবন পরিচালনা করতেছে একদল মানুষ। আপনি চিন্তা করতে পারবেন না, কিংভূত কিমাকার পৃথিবী, যেখানে মানুষ শীতবস্ত্রের অভাবে হাজার হাজার কোটি কোটি মানুষেরা কষ্টে জীবনযাপন করে, শীতার্ত মানুষেরা অনাহারে অর্ধাহারে না খেয়ে জীবন যাপন করে, সেখানে এক শ্রেণীর সুশীল সমাজ যারা নিজেদেরকে সভ্য বলে, নিজেদেরকে মার্জিত বলে, ভদ্র বলে দাবি করে পৃথিবীর বুকে, তারা কোটি কোটি টাকা শুধুমাত্র রঙ্গমঞ্চের পেছনে খরচ করতেছে, যা থেকে পৃথিবীর মানুষের কোনো উপকার নেই, সামান্য সময়ের এন্টারটেনমেন্ট ব্যতীত। প্রিয় দিনী মুসলিম ভাইরা, মুসলিমদেরকে এই ইহুদ এবং নাসারাদের এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। এই সকল বিশ্বকাপ আর বিশ্ব ক্রিকেট আর বিশ্ব ফুটবল দিয়ে যুবকদের মাথা নষ্ট করার মূলে রয়েছে ইহুদ এবং নাসারা। ইহুদিরা পরিকল্পনা করেছে কোটি কোটি টাকা কামায়ের। যে সকল স্পন্সর রয়েছে তারা ইহুদিদের পণ্যগুলোকে ওই মার্কেটিং করার জন্য কোটি কোটি টাকা কামাই করতেছে, রোজগার করতেছে তারা। আর আমরা এই মুসলিম বিশ্বের কিছু নাদান মুসলমানেরা তারা ওই সকল প্রোগ্রাম এবং খেলাধুলা দেখে আমাদের মূল্যবান সময়কে নষ্ট করতেছে। বলতেছিলাম আলোচনার বিষয়বস্তু এটা নয়, বলতেছিলাম যে এই যুবকরা দেখবেন বিভিন্ন খেলোয়াড়দের অনুকরণ করে টি শার্ট পরে, মাথার চুল কাটে, বিভিন্ন স্টাইল করে। যারা বিভিন্ন নায়ক গায়কদের ফলো করে, তাদের অনুকরণ করার চেষ্টা করে। পৃথিবীর জমিনে কেবলমাত্র নির্ভুল একজন মানুষ, পৃথিবীর জমিনে কেবলমাত্র যার অনুকরণ করা যায়, যার মধ্যে কোনো খাত নেই, একেবারে মাথার চুল থেকে পা পর্যন্ত প্রতিটি হাঁটা চলাফেরা, ওঠা বসা, খাওয়া ঘুমানো, যেই মানুষের মধ্যে একবারে পারফেক্ট ভাবে রয়েছে তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব মানুষের মধ্যে কমতি রয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে পরিপূর্ণ করে তাকে দুনিয়াতে নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে যদি আলোচনা করা যায়, এরকম 1, 2, 5টা খুতবা দিয়ে শেষ করা যাবে। তবে এতটুকু আমরা জানবো যে আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে উত্তম আদর্শ। তার থেকে ভালো আদর্শ, তার থেকে ভালো অনুকরণ পৃথিবীতে আর নেই। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চুলকে ছোট করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুল ছোট করতেন, চুলগুলো এমন ভাবে করে রাখতেন যে ধরা যেত না, মাথার চতুর্দিকে চুলগুলো সমান করে রাখতেন। শামাইলে তিরমিজি, আপনি তিরমিজি, ইমাম তিরমিজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন কেমন ছিল, চলাফেরা কেমন ছিল, ওঠা কেমন ছিল, বসা কেমন ছিল, তিনি হাঁটতেন কেমন করে, প্রায় 116টি হাদিস দিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানে অবয়ব কাঠামো, ওঠা চলাফেরাকে সাজিয়েছেন সুন্দর করে। সুবহানাল্লাহ। আপনি যে শামাইলে তিরমিজি খোঁজেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকতেন, তখন সফরে থাকলে চুল কাটা বা পরিচর্যা করা এটা কঠিন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুলগুলোকে বড় করে রাখতেন, এই যে কানের লতি পর্যন্ত বা গ্রীবা, ঘাড়ের গর্দানের এই পেছন পর্যন্ত, ঘাড় পর্যন্ত না। আজ দেখবেন
অনেক ছেলেরা এই যে চুল বড় রাখছে, ওরা চুল রাখতে রাখতে এমন পর্যায়ে চলে গেছে একবারে কাঁধ পর্যন্ত। অনেকেই আবার কি করে, বড় হওয়ার কারণে চুলগুলোকে বেনি করে রেখে দেয়, মহিলাদের মতো ক্লিপ লাগায়। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খবরদার, নারীর ভেষ ধরা পুরুষ জান্নাতে যাবে না, পুরুষের ভেষ ধরা নারী জান্নাতে যাবে। আমরা জানি যে বেনি করে, চুলে খোপা করে মহিলা মানুষ, তাই না? আজকাল দেখবেন যে ওই ছেলেগুলো চুল বড় করে রাখছে। বড় করে রাখা মানে আপনার কানের লতি পর্যন্ত বড় করা যাবে, এর বেশি বড় করা যাবে না। বলতেছিলাম, তাহলে আমাদের আদর্শনীয় ব্যক্তি, অনুকরণীয় ব্যক্তি, অনুসরণীয় ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গী সাথীগণ। দেখুন, আমরা মানুষেরা বিপদে পড়ি, অনেক সময় আমাদের ছেলে মেয়েরা মারা যায়, অনেক সময় আমাদের কাছের নিকট মানুষেরা মারা যায়। তো এইরকম একটা ঘটনা বুখারীতে এসেছে, 1301 নম্বর হাদিস, সহিহ বুখারীর প্রথম খণ্ডে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা সাহাবী। উম্মে সুলাইমের একটা ছেলে ছিল, ছেলেটা মারা যায়। উম্মে সুলাইমের ছেলে যখন মারা গিয়েছে তখন তার স্বামী দিনের বেলাতে বাহিরে কাজের জন্য গিয়েছে। সন্ধ্যায় যখন উম্মে সুলাইমের স্বামী বাসায় ফিরে এসেছে, তখন উম্মে সুলাইম বলতেছে যে আমি ঘটনাটা আপনাকে কি করে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গিয়েছে। আল্লাহর যে আমানত আমাদের কাছে দিয়েছিল, আল্লাহর যে আমানত আমার এবং আপনার ঘরে দিয়েছিল, সেই আমানত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছে। এই ঘটনা শুনে উম্মে সুলাইমের স্বামী খুব উদ্বিগ্ন হলেন। যেহেতু সন্তান মারা গিয়েছে, উদ্বিগ্ন হওয়ারই কথা। তিনি আরো আশ্চর্য হলেন তার স্বামীর স্ত্রীর কথা শুনে। স্ত্রী কি বলে, আমার ছেলে মারা গিয়েছে আর সে আমাকে বলতেছে যে আল্লাহর আমানত আল্লাহ নিয়ে নিয়েছে, কি আশ্চর্য কথা। তিনি আর উম্মে সুলাইমের সাথে কথা বলেননি। তিনি রাসূল বাড়ি থেকে বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে ছিলাম না, এসে শুনি আমার সন্তানটা মারা গিয়েছে। আমার স্ত্রী উম্মে সুলাইম বলতেছে যে আল্লাহর আমানত নাকি আল্লাহ ফিরে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমের কথা শুনে এত আনন্দিত হয়েছে যে এত মানে তার ভালো লেগেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে একজন সাহাবী আমার আদর্শে গড়া, আমার শিক্ষায় গড়া, সে আল্লাহকে এত বেশি ভালোবাসে, এত বেশি মহব্বত করে এবং আল্লাহর ফয়সালার উপরে এত বেশি সন্তুষ্ট যে সে বলতেছে আল্লাহর আমানত আল্লাহ ফিরিয়ে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে দোয়া করলেন, যে দোয়াটি আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফি লাইলাতিন, আল্লাহ তুমি উম্মে সুলাইম এবং তার স্বামীর চলাফেরার মধ্যে রাতে বরকত দান করো। মানে দোয়া কি বুঝতে পেরেছেন? মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ, আপনি একটা সন্তান নিয়েছেন, তাদের ঘরে যেন এরকম আরো একাধিক সন্তান আপনি দান করুন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী মুসলিম ভাইরা, এটা ছিল সাহাবীদের চরিত্র, এটা ছিল সাহাবী মহিলা রমণীদের চরিত্র। তাদেরকে থেকে যখন প্রিয় সন্তান কেড়ে নেওয়া হচ্ছে, তারা বিলাপ করেন না, হাই হুতাশ করেন না, মুসরে পড়েন না। আমরা যেরকম করি, যখন আমাদের প্রিয় কোনো বস্তু হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, আমরা মুসরিয়ে যাই, তাই না? গ্রাম্য ভাষায় এটা কি বলে? মুসরিয়ে যাওয়া, পড়ে যাওয়া, মাটিতে লুটিয়ে যাওয়া, বিলাপ করা, মুখে মারা, কাপড় ছেঁড়া, এই সকল কাজ করি। অথচ একজন মহিলা সাহাবীর আদর্শ দেখুন, কলিজার টুকরো সন্তান মৃত্যুবরণ করেছে, সে তার স্বামীকে এভাবে অভিবাদন জানাচ্ছে, আশ্বাস দিচ্ছে যে আল্লাহর আমানত আল্লাহ ফিরিয়ে নিয়েছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভদ্র, সবচেয়ে নম্র, সবচেয়ে
ভালো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে যে আল্লাহ, এই উম্মে সুলাইমের কথা শুনে আমি খুশি হয়েছি, তুমিও তার প্রতি খুশি হয়ে তাকে আরো সন্তান দান করো। ভাই, আমার আপনার জীবনে বিপদ আসে না? তা আমি আপনি যদি মুখ দিয়ে এই ধরনের কথা বের করি ধৈর্যের সাথে, ইস্তেকামাতের সাথে, তাহলে আমাদের জীবনটা কত সুন্দর হবে, আর আমাদের সেই কথায় আল্লাহ রাজি খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন, আমার আপনার জীবনে অনেক সময় আসে এরকম, আল্লাহকে রাজি খুশি করার সময় চলে আসে, কিন্তু ওই সময় আমরা ধৈর্য ধরতে পারি না, ওই সময় আমরা ধৈর্য ধরতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এরকম অনেক ঘটনা রয়েছে। যেমন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা যদি বলি, যখন যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে গেলেন, তখন গারে সুয়ার পর্বতে যখন তারা অবস্থান করলেন একদিন এক রাত, তাদের তো খানা নেই। আসমা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকরের মেয়ে, তিনি জানেন যে আমার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খানা ছাড়া খালি হাত আর পা নিয়ে কিছু পোশাক নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছে, তাদের কাছে তো কোনো খাবার নেই, আমি তাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি তারা খাবার নিয়ে যায়, তখন তো মানুষ ধরে ফেলবে যে এই তুমি কোথায় যাচ্ছ, এইদিকে পাহাড়ের দিকে। তখন আবু বকরের মেয়ে কি করলো, তার যে নিচের ইজার বা কুর্তা যেটা রয়েছে তার মধ্যে খাবারকে বেঁধে নিলেন। পরিধেয় কাপড় দিয়ে, মহিলা মানুষ যদি পরিধেয় নিচের কাপড় দিয়ে কাপড় বেঁধে নেয় আর উপরের কাপড়টা তার উপরে সরিয়ে দেয়, তাহলে খাবারটা ধরা কঠিন হয়ে যায়, তাই না? আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খাবারটা এভাবে জড়ে নিলেন, নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে যে আসমা রাদিয়াল্লাহু তাআলা তার নিচের থেকে, উপরের পাটের নিচ থেকে খাবারটাকে এভাবে বের করতেছে, এই ঘটনা দেখে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন যে আল্লাহুম্মা বারিক লাহু ফি আহলিহি ওয়া মালিহি, আল্লাহ তোমার আহলে এবং মালে বারাকা দান করুন। এই আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে অনেক ধনী ঘরে বিবাহ হয়েছিল এবং অনেক মোহর, স্বর্ণ মুদ্রা, রূপ্য মুদ্রা এবং অনেক খেজুরের বাগানের মালিক হয়েছিলেন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু। প্রিয় দিনী মুসলিম ভাইরা, ঈমানের সাথে যদি আপনি কোনো কাজ করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই কাজের মধ্যে আপনি স্বাদ পাবেন, মজা পাবেন, ওই একটা কাজে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এই জন্য সাহাবীরা বিভিন্ন সময়ে এরকম ঈমানের পরীক্ষা দিয়েছেন, সাহসিকতার পরীক্ষা দিয়েছেন। আমাদের মুসলিম যুবকরা এবং মুসলিম মহিলারা অনেক ভীত, কিন্তু ঈমানদাররা কখনো ভীত সন্ত্রস্ত হবে না। আজকে মুসলিম যুবকদের অবস্থা এরকম, অন্যায়ের প্রতিবাদ করতে তারা ভয় পায়। বকাটে ছেলেরা যদি রাস্তাঘাটে কোনো নারীকে উত্ত্যক্ত করে, তখন একজন মুসলিম যুবক ভয় পায় যে আমি যদি কিছু বলি আর আমার পেটে যদি ছুরি চালিয়ে দেয়। অথচ মুসলিমদের চরিত্র এরকম হীনমন্যতায় মুসলিমরা কখনো ভোগেনি। ইতিহাস পর্যালোচনা করে দেখুন, মুসলিম নারী এবং পুরুষেরা তারা এক একটা সিংহ এবং সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে সামনের সারি থেকে। আব্দুল মুত্তালিবের মেয়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিণী স্ত্রী আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। ইনি একদিন দেখেন খন্দকের যুদ্ধের দিনে একজন গুপ্তচর ওই তাঁবুর পাশ দিয়ে, সুরক্ষিত এলাকার পাশ দিয়ে ঘুরতেছে। উদ্দেশ্য কি? রোম পারস্যের যে লিডার রয়েছে, নেতা রয়েছে, তার কাছে এই সাহাবীদের বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান কি, তারা কি পরিকল্পনা করতেছে, এই পরিকল্পনা বর্ণনা করা।
সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব যখন এই ঘটনা দেখলেন, তখন তিনি একটা ছুরি হাতে তুলে নিলেন। ছুরি হাতে তুলে নিলেন, এরপরে অনুসরণ করা শুরু করলেন। অন্ধকারে, রাতের অন্ধকারে একজন মহিলা সাহাবী একজন গুপ্তচরের পেছনে অনুসরণ করা শুরু করলেন। করতে করতে যখন গুপ্তচরটা একেবারে রাসূলের তাঁবুর কাছে চলে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে কি বলতেছে তাঁবুর বাহিরে থেকে শোনা যাচ্ছে এই কথা। যখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কি পরিকল্পনা করেছে, এই গুপ্তচর সব কথা শুনে নিয়েছে, তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না, তার হাতের ছুরিটা তুলে পিঠের মধ্যে ঢুকে দিলেন। সঙ্গে সঙ্গে সেই গুপ্তচর মাটিতে লটে পড়ে মৃত্যুবরণ করলেন। প্রিয় দিনী মুসলিম ভাইরা, এই ছিল মুসলিমদের সাহস। কখনো তারা ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, আদর্শের ব্যাপারে কখনো পিছু হাঁটতো না, ভয় করতো না। একজন মহিলা সাহাবী এইরকম একটা দূরদর্শিতার কাজ করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মেয়েদেরকে কুরবানির দিনে, গতকাল কুরবানি গেল না, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েদেরকে ডাকতেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তার মেয়েদেরকে ডাকতেন ঈদের দিনে, কুরবানির দিনে। তার দুইটি মেয়ে ছিল। তা আবু মুসা আশআরী বলতেছে যে এটা তোমার জন্য, এটা তোমার জন্য, তুমি একটা কুরবানি করবে, তুমি একটা কুরবানি করবে, যে হাদিস বুখারী মুসলিমে এসেছে। এ থেকে সাহাবীরা তার মেয়েদেরকে দুইটা জিনিস শিক্ষা দিল। একটা হচ্ছে মেয়েদের পরিবারে হক রয়েছে, অধিকার রয়েছে। আজকে তো বোকা 3 নাম্বার শ্রেণীর মহিলা, আপনাকে আমি 3 নাম্বার বলতে চাইনি, কিন্তু আপনার যে আচার আচরণ, আপনি রাজপথে নেমে বলেন যে নারী এবং পুরুষের সমান অধিকার। নারীবাদী সংগঠনগুলো দেখেন না, মাঝে মাঝে মিছিল করে, হচ্ছে নারী এবং পুরুষের সমান অধিকার। আরে বোকা মেয়ে, তুমি তো অধিকারই বোঝো না। অধিকার যদি বুঝতে, তাহলে তোমাকে রাজপথে নামতে হতো না। তুমি ইসলাম চর্চা করতে, দিন চর্চা করতে, তোমার পিতাকে দিন শেখাতে তুমি, তাহলে তোমার পিতা বুঝতো যে এই মেয়েকে অর্ধেক সম্পত্তির ভাগ দিতে হবে। বোঝেননি কথা? তোমার পিতা তো তোমাকে, তুমি যে রাজপথে নেমেছো, তুমি যে ইসলাম বোঝনি, দিন বোঝনি, তোমার পিতাকে দিন বোঝাওনি, স্বামীকে দিন বোঝাওনি, ছেলেকে দিন বোঝাওনি, ফলেই তো তুমি প্রতারিত হয়েছো। তোমার পিতা তোমার ওই যে বিবাহের সময় 1-2 লক্ষ টাকা দিয়েছিল, হিন্দুদের মতো। হিন্দুরা কি করে, মেয়েদেরকে যখন বিবাহ দেয় তখন 2-4-5 লাখ টাকা পণ দিয়ে দেয়, দিয়ে কোটিপতি বাবার ওই 1 টাকাও কানা করিও ওই মেয়েটা ভাগ পায় না। তোমার পিতা তো হিন্দুদের মতো কাজ করেছে, তোমার পিতাকে দিন শেখাও, ইসলাম শেখাও, কোরআন হাদিস বোঝাও, দেখবে তোমাকে রাজপথে নামে আন্দোলন করতে হবে না। তোমার বাবার 100 কোটি সম্পত্তির মালিক তোমার ভাই হবে 50 কোটি, আর তোমরা 2 বোন 25 কোটি করে ভাগ পাবে। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে ন্যায় বিচার, এর নাম হচ্ছে ইনসাফ। বলতেছিলাম, যুগে যুগে খাব্বাব বিন আরওয়া রাদিয়াল্লাহু তাআলা এর কথা যদি বলি আমরা, যে তারা ঈমানের পরীক্ষা দিয়েছেন। ঈমানের পরীক্ষা দিতে যে আমরা সবাই ধৈর্যের কাছে এসে ফেল হয়ে যায়, তাই না? যখন জীবনের টানাপোড়েন চলে আসে, তখন হতাশাগ্রস্ত হয়ে যায়। যুবক মাস্টার ডিগ্রি পাশ করে এখনো বেকার, সে চিন্তা করে ব্যাংকের চাকরি যদি না করি তাহলে তো না খেতে পেয়ে মারা যাবো, তাই না? যুবক, তুমি ব্যাংকের চাকরিকে জীবনের রুটি রুজি মনে করলে কেন? জানো না তুমি বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে ইসলামিক ব্যাংকিং নেই। যারা আজকে ইসলামিক ব্যাংকিং নাম দিচ্ছে তারা শতভাগ ইসলামিক নয়। আপনি খোঁজ নিয়ে দেখুন, তালাশ করে দেখুন, প্রতিটা ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের কাছে অর্থ জামানত রয়েছে। ব্যাংক করতে গেলে কি করে, যারা ছাত্র, অর্থনীতির ছাত্র রয়েছে, প্রত্যেকটি ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকের কাছে অর্থ জামানত রাখতে হয়, এবং সেই অর্থ জামানতের টাকা মাসে মাসে সেখান থেকে ইন্টারেস্ট দেয়। ব্যাংক ওগুলো দিয়ে আপনার বেতন দেয়, আপনার স্যালারি দেয়, বোনাস দেয় ঈদের মধ্যে, ঠিক আছে না? তা আপনি বলেন আমি ইসলামী ব্যাংকে চাকরি করি। কিসের ইসলামী ব্যাংকে চাকরি করেন? আপনাকে তো সুদের টাকা দিয়ে বেতন দেওয়া হয়, আপনাকে সুদের টাকা দিয়ে বোনাস দেওয়া হয়, আপনি বলেন ইসলামী ব্যাংকে চাকরি করেন মানে? শুনুন,
অর্থ কম আছে কলা বিক্রি করে খান, অর্থ তার থেকে বেশি আছে গরু ছাগল লালন পালন করে খান, অর্থ তার থেকে বেশি রয়েছে বগুড়া বড় বাজার যে ইলেকট্রিক্যাল দোকান দেন, বিভিন্ন পণ্যের দোকান দেন, দিন শেষে 2, 4, 5, 10 হাজার টাকা কামাই করবেন, ওটা নিয়ে এসে চাল কিনে ভাত খেয়ে ইবাদত করেন, আল্লাহ আপনার ইবাদত বন্দেগী কবুল করবেন। কোটি টাকা ইনকাম করে সেই টাকা যদি সুদ ঘুষের হয়, ওই টাকা দিয়ে ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করতে পারবেন না। প্রিয় দিনী মুসলিম ভাইরা, বলতেছিলাম ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে কখনো আপোষ করা যাবে না। ইন্নাল্লাযীনা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা তাওবা আয়াত 111। আল্লাহ বললেন, হে মুমিনরা তোমরা শুনে রাখো, আমি মুমিনদের থেকে তাদের নফস এবং মালের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিয়েছি। আজকে আমাদের নিজেদেরকে ভালো করতে যে, এই নফসকে ভালো রাখতে যে, দেহকে ভালো রাখতে যে আমরা হারাম হালাল কিছুই বাঁচার প্রয়োজন মনে করতেছি না, অথচ আল্লাহ বলতে তোমার এই নফসকে, নফসের বিনিময়ে আমি জান্নাত তোমাদেরকে বিক্রি করেছি। তোমার নফসটাকে পবিত্র করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, পবিত্র করে আমার কাছে দিবে, আমি বিনিময়ে জান্নাত দেব। বলেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমার নফসটাকে কুলুষতা মুক্ত করে, পাপ মুক্ত করে, ঈমান দিয়ে পরিপূর্ণ করে, সতেজ করে আমার কাছে দিবে, আমি তোমাকে এর বিনিময়ে জান্নাত দিয়ে দেব। ওয়া আনফুসাহুম, তোমার নফস আমি কিনে নিয়েছি, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে তোমার নফসটা জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করবে। যেরকম লক্ষ লক্ষ সাহাবীরা, মুজাহিদরা তারা জিহাদের ময়দানে রক্ত ঝরিয়েছে, আজকেও যদি প্রকৃতপক্ষে দ্বীনের জন্য, ইসলামের জন্য জিহাদ করতে হয়, রাষ্ট্রনায়কের সমর্থনে, রাষ্ট্রপ্রধানের সংগঠনে, যে কোনো রাষ্ট্রের ডাকে, তখন যুবকরা যেন ঘরে বসে না থাকে, যুবকরা যেন এই জীবনটাকে বেশি মনে না করে, বড় মনে না করে, জীবনটাকে বাঁচিয়ে রাখার প্রয়োজনীয়তা মনে না করে। আল্লাহ এটাই বলতেছে যে তোমাদের নফসের বিনিময়ে আমি জান্নাত কিনে নিয়েছি। আর কি? ওয়া আমওয়ালাহুম, তোমাদের মালের বিনিময়ে। আজকে মুসলিমরা কাঞ্জুসি করে, ভাইকে খাওয়ায় না, বোনকে খাওয়ায় না। অনেক মুসলিম ভালো রয়েছে, তারা ভাইয়ের খেয়াল রাখে, ভাতিজার খেয়াল রাখে, বোনের খেয়াল রাখে, প্রতিবেশীর খেয়াল রাখে। এই সকল মুসলিমরা নিরাপদ, এই সকল মুসলিমদের মাল নিরাপদ, তাদের জান নিরাপদ, তাদের আত্মা নিরাপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই তাদেরকে পুরস্কৃত করবে ইনশাআল্লাহ। আর যে সকল কাঞ্জুস রয়েছে, বখিল রয়েছে, নিজের অর্থ সম্পদ, টাকা পয়সা বোনদের পিছনে, ভাইদের পিছনে, আত্মীয়দের পিছনে, প্রতিবেশীর পিছনে খরচ করে না, আল্লাহ বলতেছে তোমার মালের বিনিময়ে আমি জান্নাত ক্রয় করে নিয়েছি। তুমি মাল খরচ করবে, আমি তোমাকে জান্নাত দেব। তুমি আমাকে দিবে এতটুকু, আমি তোমাকে বিশাল আকার করে দেব। যাকে সর্বনিম্ন জান্নাত দান করব, তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আর তুমি আমাকে কতটুকু দিবে জানো? ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কিত তামার, অর্ধেক খেজুর দাও না কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অর্ধেক খেজুর দাও। টাকা বেশি আছে, 100 টাকা দান করো, 500 টাকা দান করো, 1000 টাকা দান করো। তোমার মালের বিনিময়ে আমি জান্নাত ক্রয় করে নিয়েছি। আজকে মুসলিমরা মাল খরচ করতে ভয় পায়। মুসলিমরা এরকম হীনমন্যতায় অতীতে ভোগেনি। অতীতে যদি এরকম হীনমন্যতা মুসলিমদের মধ্যে থাকতো, এরকম কাঞ্জুসি থাকতো, তাহলে বদর, উহুদ, খন্দকের যুদ্ধের মতো বড় বড় যুদ্ধ সংগঠিত হতো না, যখন মুসলিমরা ছিল দুর্বল। বদরের যুদ্ধ কি? সাহাবীরা সিয়াম থাকা অবস্থায়, খাবার নেই, কি খাবে? ক্ষুধার যন্ত্রণায় বড় বড় যুদ্ধ সংগঠিত হওয়ার পরে যুদ্ধ শেষ হয়ে গেছে, বিজয় লাভ করেছে। এরপরে যুদ্ধের ময়দানে, যুদ্ধ চলাকালীন অবস্থায় সাহাবীরা বলেছে মাতা নাসরুল্লাহ, আল্লাহ নবীর কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? আমরা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিচ্ছি, অথচ আমাদের পেটে ক্ষুধা। তখন আল্লাহ বলেছে ফাইন্নী করিব, আমার সাহায্য অতি নিকটে। পরীক্ষা চলতেছে তোমাদের। প্রিয় দিনী মুসলিম ভাইরা, এই জন্য বলতেছিলাম সাহাবীদের জীবনে আদর্শ
আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা যখন রোমে চলে গেলেন, পারস্যে চলে গেলেন, তখন ইসলামের প্রচার প্রসার সবেমাত্র মক্কা মদিনা জাজিরাতুল আরব বা এই আরবের মধ্যে সীমাবদ্ধ ছিল। তখন ওই দিক থেকে রোমের একজন লিডার নেতা তাকে ধরে ফেললো। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আমরা শুনেছি যে তুমি আরবের নতুন নবীর ধর্ম গ্রহণ করেছো, অতএব আজকে যদি তুমি এখান থেকে ইসলাম ত্যাগ না করে যাও, আমরা তোমাকে হত্যা করব। তখন আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলল যে আমি যে ইসলাম পেয়েছি, আমি যে দ্বীন পেয়েছি, আমি যে নবী পেয়েছি, আমি যে আল্লাহকে পেয়েছি, আল্লাহকে চিনেছি, আমি আমার জীবনের বিনিময়ে হলো সেই দিনকে আমি পরিত্যাগ করতে রাজি নই। অনেক দিন তাকে বন্দী করে রাখা হলো। দেখা গেল শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাইফা তার ঈমান থেকে বিন্দু মাত্র তারা পিছু হটলেন না। শেষ পর্যন্ত এই রোম পারস্যের মতো একজন শক্তিশালী রাষ্ট্র সেই সময়ে এই আব্দুল্লাহ বিন হুযাইফাকে ছেড়ে দিতে বাধ্য হলো। প্রিয় মুসলমান ভাইরা, আমাদেরকে কেউ বন্দী করে নাই, আমাদেরকে কেউ জিম্মি করে নাই, আমাদেরকে কোনো জেলখানায় রাখা হয় নাই। অথচ দেখেন আমাদের ঈমানকে আমরা সস্তা কয়েকটা অর্থের বিনিময়ে, মাস গেলে 50-60 লাখ হাজার টাকা বেতনের বিনিময়ে, টাকার বিনিময়ে আমাদের ঈমানকে আমরা বিক্রি করেছি। অর্থের বিনিময়ে আমাদের ওয়াদাকে আমরা পরিবর্তন করেছি। যখন আমাদের অর্থের বিষয় চলে আসে তখন আমাদের ওয়াদা ভঙ্গ হয়ে যায়। টাকার লোভে, সম্পদের লোভে আমাদের আমানতদারিতা নষ্ট হয়ে গেছে। ভাই যখন মারা গিয়েছিল, আপনার ভাতিজার বয়স তখন 5 বছর, ভাই আপনাকে বলেছিল ওই যে মহাস্থানের এই বাজার, এই দোকান, এই 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 এগুলো তুমি একটু দেখে রেখো। ভাই আজকে 18-20 বছর বাহিরে লেখাপড়া করে এসে যখন আপনাকে বলতেছে যে আমার আব্বুর কি কি সম্পত্তি ছিল, বড় আব্বু আমাকে একটু দিয়ে দেন, যে তখন আপনি বলতেছেন তোমার বাবার তো তেমন কিছু ছিল না, ওই ধানি জমি ছিল একটু, আর তোমাদের বাড়ির জায়গাটা, এছাড়া তো তোমার বাবার আর কোনো জমি ছিল না। মানে শুধুমাত্র সম্পদের মহে পড়ে, অর্থের মহে পড়ে আপনি আমানতদারিতা নষ্ট করেছেন, আমানতের খেয়ানত করেছেন আপনি। এই জন্য প্রিয় দিনী মুসলিম ভাইরা, সাহাবীদের চরিত্র এমন ছিল না। তারা কখনো অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে তাদের ঈমানকে নষ্ট করতে রাজি ছিল না, তাদের ওয়াদাকে নষ্ট করতে রাজি ছিল না, তাদের আমানতদারিতাকে নষ্ট করতে রাজি ছিল না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সম্মানিত করেছে। আমার আর আপনার কত অর্থ রয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা গানি ছিলেন, এত অর্থ আভিজাত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছিলেন। আম্মার বিন ইয়াসির, আম্মার রাদিয়াল্লাহু তাআলা অনেক ধনী ছিলেন। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা অনেক ধনী সাহাবী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অর্থের মধ্যে বারাকা দিয়েছিলেন সত্যবাদিতার কারণে, আমানতদারিতার কারণে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, বলতেছিলাম যে এই জন্য আমরা আজকের জুমার যে মেসেজ, তা হচ্ছে সূরা তাওবার 111 নম্বর আয়াত, যে আমাদের এই নফসকে কখনো অন্যায়ের সাথে আমরা আপোষ করব না ইনশাআল্লাহ। নফস যেন অর্থের দিকে ঝুঁকে না যায়, ঈমানকে বাদ দিয়ে, আমানতদারিতাকে বাদ দিয়ে, ওয়াদাকে বাদ দিয়ে কখনোই যেন নফস অর্থের গোলামি না করে, টাকা পয়সার গোলামি না করে। 2 নম্বরে যেটা, আমাদের মাল যেন আল্লাহর দ্বীনের প্রতি আমরা খরচ করতে পারি, সেটা অর্থ কম হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেছেন মুমিন মুত্তাকি তো তারাই, আমি তাদেরকে যে রিজিক দেই তা থেকে তারা ব্যয় করে। রিজিক কি শুধু ঈদের দিনে দেয় আর জুমার দিনে দেয়? রিজিক প্রতিদিন দেয় না। আমরা অনেকেই বুঝি যে জুমার দিনে 5 টাকা মসজিদে দিতে হবে, ঈদের মাঠে 10 টাকা মাঠে দিতে হবে। এটা নয়। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সাহাবীরা বুঝেছেন কি জানেন? এই আয়াত পড়ে সাহাবীরা আশ্চর্য হয়ে গেছেন এবং বলতেছে যে আমরা তো প্রতিদিন আমাদের যে রিজিক আল্লাহ দেয় তা থেকে ব্যয় করি না, তাহলে তো আমরা অপরাধী হয়ে গেলাম। মানে তারা বুঝেছে আমাদের প্রতিদিন আল্লাহ যে রিজিকটা দিয়েছে সেখান থেকে ব্যয় করবে। আর ঘটনা এটাই সত্যি।
বেতন পেলেই দান করতে হবে। অর্থ ইনকাম, ব্যবসায়ী মানুষ, আপনি ব্যবসা করেন মহাস্থান বাজারে, প্রতিদিন ওখান থেকে ফকির মিসকিনকে দিতে হবে। এটাই রিজিক। প্রতিদিন আল্লাহ আপনাকে দিচ্ছে, আপনাকেও আরেকজনকে দিতে হবে। এটাই রিজিক। এইরকম করে আপনার মাল যদি আপনি খরচ করতে পারেন, আপনার নাফসটাকে যদি আল্লাহর দিকে রুজু করতে পারেন, সাহাবা ইকরাম যেরকম ছিল ওই রকম করে, তাহলে আশা করা যায় আপনারা সোনার মানুষ হবেন, আপনারা ইমানে পরিপূর্ণ মানুষ হবেন, এবং যখন আল্লাহর কাছে চলে যাবেন তখন আপনার আত্মাটা থাকবে পবিত্র আত্মা। আর এই পবিত্র আত্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে আপনার দেহ থেকে বের করে ইল্লিনে দিয়ে দিবেন, সুন্দর জায়গার মধ্যে দিয়ে দিবেন। কবরে শুয়ে থাকবেন, জান্নাতের সাথে কবরকে কানেকশন করে দেওয়া হবে। কবরে শুয়ে শুয়ে আপনি জান্নাতের নাজ নিয়ামত গুলো আপনি ভক্ষণ করতে থাকবেন, ভোগ করতে থাকবেন। এই জন্য মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আসুন, জীবনের অনেক সময় তো পার হয়ে গেল। 60 বছর বয়স যারা, তারা 10 বছরে বালেগ হয়েছেন, 50টা কুরবানি পার করলেন, কিন্তু এখনো মুরব্বী আপনার যে কথাবার্তা, এখনো মনে হয় অর্থের লোভ আর সম্পদের মোহ আপনার ভিতর থেকে যায় না। নিজেকে একটু কবরবাসী হিসাবে দেখুন আপনি, যে কয়েকদিন পরে আমার মৃত্যু হয়ে গেলে এখনই চুলদাড়ি পেকে গিয়েছে, আমাকে কবরে যেতে হবে। এত অর্থ আর আভিজাত্যের বড়াই করে আমি কি করব? এত দম্ভ আর অহংকার করে আমি কি করব? এই অহংকার তো আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই অহংকার তো কবরে আমার কোনো উপকার করবে না। প্রকৃতপক্ষে সেদিন আমাদের সম্পদ, জান এবং মাল, আমাদের সন্তান সন্ততি মাল আমাদের কোনো উপকারে আসবে না ইয়াউমাল কিয়ামতের দিনে। অতএব আপনারা সকলেই সাহাবীদের জীবনে পড়বেন, ছেলে মেয়েদেরকে সাহাবীদের জীবনে পড়াবেন। আপনার ছেলেটাকে যদি আবু বকর, ওমর, ওসমানের জীবনী পড়াতেন, হাসান হোসাইনের জীবনী পড়াতেন, তাহলে আজকে আপনার ছেলে ওই পাশ্চাত্যের ইহুদ এবং নাসারাদের ওই কৃষ্টি কালচারকে জীবনে ধারণ করতো না। আপনার ছেলে এটা বলতো না যে রাত 3টার দিকে আজকে একটা ম্যাচ রয়েছে, ওঠা লাগবে, তাই না? বিশ্বকাপ যখন হবে আপনার ছেলে কি বলে? বলে রাত 3টার দিকে অমুক অমুক দলের খেলা আছে, খেলা দেখতে হবে। আপনার ছেলে বলতো যে রাত 3টা যখন বাজে তখন আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, দুহাত প্রসারিত করে ডাকে, কে আসো আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। কে আসো গণী হতে চাও, ধনী হতে চাও, আমার কাছে টাকা পয়সা চাও, আমার হাত কোনোদিন অভাব পড়ে না। আমার হাতে, আল্লাহ বলতেছে, আমার হাত থেকে কখনো সম্পদ ক্ষয় হয় না, যতটুকু আছে অতটুকুই থেকে যায়। তুমি কি নেবে? কোটি কোটি টাকা চাও, আমি দিয়ে দেবো। আমার কাছে ওঠো, গভীর রাতে উঠে আমার কাছে প্রার্থনা করো, আমি দিয়ে দেবো, তোমাকে ধনী করে দেবো, আমির করে দেবো। আর ওই সময় আপনার বোকা ছেলে, বোকা মেয়ে, তারা উঠে খেলা দেখে। তা আপনি কি শিখালেন? আপনার ছেলেকে আবু বকর, ওমর, ওসমানের আদর্শ শিক্ষা দেন। যে ছেলে 3টার দিকে উঠে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গভীর রাত্রে উঠে সেজদা অবনতি হয়ে চোখের পানি ঝরাবে, কিন্তু আপনি শিক্ষা দিচ্ছেন যুবক ছেলে তো এখন রক্ত একটু গরম, ওই রকম খেলা দেখবে। আম্মু যখন চিল্লাচিল্লি করে, এই এত রাতে খেলা দেখা যাবে না, রাত হয়ে গেছে, তখন আপনি বলেন কি, যে ছেলে মানুষ দেখবে, ছেড়ে দাও, তুমি ঘুমাও, তাই না? ঠিক আপনার ওই চিন্তাকে, আপনার ওই মানসিকতাকে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, বলতেছিলাম সাহাবীদের আদর্শ শিক্ষা দেন, ভালো মুসলিম হিসাবে, ভালো মানুষ হিসাবে এই ছেলেকে গড়ে তুলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদানা ওয়া ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।